সুন্দর লাগছে বেশ, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের মধ্যে একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে চলে যাচ্ছি কলকাতাতে। এটা হচ্ছে একটা রুফটপ ক্যাফে। এই ক্যাফেটার ব্যাপারে অনেক কিছু শুনেছি, নাকি খুব সুন্দর ক্যাফেটা, ভিউ নাকি ওখান থেকে খুব সুন্দর। যাই হোক, গেলেই জানতে পারবো, তোমরাও দেখতে পারবে আমার ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটা তোমরা কাট করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আজকে আমি যাচ্ছি আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, তার নাম হচ্ছে পিয়ালি। তো ওখানে গিয়ে আমি কি কি করছি, কি কি খাচ্ছি, আর ওইখানে ভাইবটা কিরকম, জায়গাটা কিরকম, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। খাবার প্রাইস কিরকম, মানে ক্যাফেটা পকেট ফ্রেন্ডলি কিনা সেটাও আমি তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। তাই বেশি না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। অলরেডি ওখানে গিয়ে পৌঁছে গেছে, আমি এখনো বেরোইনি, ঘরে আছি। আমি ওকে বলেছি আমি বেরিয়ে গেছি। তো আর বেশি না বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো তোমরাও চলো, দেখতে থাকো। আমি চুলটো পুরো গুটিয়ে নিয়েছি, আমার র্যাপিডো দাদার জন্য ওয়েট করছি। ফাইনালি এসে গেছি, এখানে আলো নেই। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমার সঙ্গে এখন আছে আমার ফ্রেন্ড। সে হাই টু মাই ভিউয়ার্স। তো এর নাম হচ্ছে পিয়ালি। তো এর সাথে আজকে আমি এসেছি। এবার বিশাল গরম লাগছে, অনেকক্ষণ এসে ও আমার জন্য দাঁড়িয়ে ছিল। আমার একটু লেট হয়ে গেছে, বেচারা আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। এবার আমরা যাচ্ছি ক্যাফের মধ্যে, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তাই স্কিপ করবে না কিন্তু। ওয়াও নাইস। আমরা উপরে এসে গেছি এখন, এটা 7th ফ্লোরে। এখানের মধ্যে দিয়ে চলে যাবো, এটা বোধহয় এন্ট্রি, এখান দিয়ে ভেতরে যাবো আমরা। ও না, 7th ফ্লোর না, লিফটে যদিও বা শুধু 7th ফ্লোরটাই ছিল। এখানে সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। কি কষ্ট এই গরমেতে। কেন ভাই, 8th ফ্লোরটা থাকলে কি হতো, এদের কোনো কষ্ট হতো? এখানে অন্ধকার, বাট আপাতত তো যেটা মনে হচ্ছে খুব সুন্দর হবে ক্যাফেটা। বাইরে থেকে যেটা লাগছে খুব লাক্সুরিয়াস টাইপের ভাইবস আসছে আমার। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে চলে এসেছি। খুব সুন্দরভাবে ক্যাফে কাম পাবটাকে সাজানো হয়েছে। সামনে এদের লাইভ বারও রয়েছে, যেখানে তোমরা তোমাদের মন পছন্দের যে কোনো ড্রিঙ্কস অর্ডার করতে পারো। এই ক্যাফে কাম পাবটার একটা জিনিস আমি বলে রাখি, যে তোমরা যদি উইকেন্ডে যাওয়ার এখানে প্ল্যান করো তাহলে প্লিজ সিটটা বুক করে যেও, না হলে আফটার 8:30 তোমাদের সিটটা ছেড়ে দিতে হতে পারে। কারণ এনাদের আগে থেকেই সিট বুক হয়ে যায় উইকেন্ডে গেলে। নাহলে এমনি উইকডেজে গেলে, ধরো তোমরা মানডে টু থার্সডের মধ্যে গেলে কোনো প্রবলেম নেই, কিন্তু ফ্রাইডে, স্যাটারডে আর সানডে গেলে তাহলে সিটটা বুক করে যেও। এনাদের জায়গাটা বেশ বড়, খুব সুন্দর স্পেসটা, আর উপরেও বেশ মানে সিটিং স্পেস আছে। আর এখানে যে তোমরা দেখছো হ্যাশট্যাগ লেখা, এখানে লাইভ মিউজিক চলে, যেটা আফটার 8:30 এনাদের পারফরমেন্স স্টার্ট হয়। এখানে লাইভ বার চলছে। খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম ভেজ পিৎজা, পনির আমরা আলাদাভাবে অ্যাড করিয়েছিলাম। তার সঙ্গে ড্রিঙ্কসে অর্ডার করেছিলাম কোল্ড কফি অ্যান্ড কোল্ড টি। পরে আমরা চকলেট ব্রাউনি অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো, তবে প্লেসটা কিন্তু একটু কস্টলি আছে। মানে দুজনের জন্য ধরো 2K মতন পড়ে যাবে তোমাদের। আদারওয়াইজ জায়গাটা কিন্তু খুব সুন্দর। মানে উইকেন্ডে একটা দিন তোমরা বন্ধুদের সাথে চিল করবার জন্য বা পার্টি করবার জন্য, আড্ডা মারবার জন্য অবশ্যই যেতে পারো। এই ক্যাফে কাম পাবটা ওপেন হয় সকাল 12টার সময় এবং ওপেন থাকে রাত 2টো অবধি। আমি অনেক জায়গায় চকলেট ব্রাউনিস খেয়েছি, কিন্তু এইখানে চকলেট ব্রাউনিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো তোমরা গেলে এটা অর্ডার করতে পারো।
এই যে তোমরা রেড আলোটা দেখছো, এটা ওনারা আফটার 7:30 স্টার্ট করেছিল, কারণ কিছুক্ষণ পর এনাদের পাব এবং লাইভ মিউজিক দুটোই স্টার্ট হয়ে যাবে। আর এখান থেকে যে ভিউটা দেখছো খুব সুন্দর লাগছে, দিনের বেলা এলে তোমরা আরো খুব সুন্দরভাবে ভিউ দেখতে পাবে। জায়গাটা হচ্ছে চৌরঙ্গি রোড, এলগিন। এক্স্যাক্ট লোকেশনটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা চেক করতে একদম ভুলবে না। আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম, সিট বুক করে যাইনি বলে 8:30টার মধ্যে আমাদের বেরিয়ে আসতে হয়েছিল, কিন্তু নেক্সট টাইম আমি ডেফিনেটলি আবার যাব, 8:30টার সময় করে যাব, কারণ পাবটা আমি পুরো দেখবো। তো এভরিওয়ান, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমরা যেরকম মজা করেছি, আমি মজা করেছো, আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।